তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আমি হচ্ছে এরিয়া, তোমরা হচ্ছে বঙ্গেটি ইউটিউব চ্যানেল। সো আজকে একটু এসছি, বাইরে থেকে এসছি, আড্ডা ফাড্ডা মারতে এসছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করে কিছু করা হয়নি, কারণ সকাল থেকে ভিডিও শ্যুটের কোনো টাইমই পাইনি। আর এখানে এসছি অনেকক্ষণই হলো, তোমার আধ ঘন্টা বা 1 ঘন্টা এখানে এসে বসে আছি। তো আমাদের ঘরের ওইদিকে না আজকে কী হয়েছে, দশর পূজা উপলক্ষে এখানে প্রচুর মাইক বাজছে। তো ওইখানে তো সেরকম করে কোনো ভিডিও বানাতে পারিনি, তাই চলে এসেছি। তো আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে। কালকে রাত্রেবেলায় তোমার মোটামুটি 2-3টা অবধি জেগেছিলাম, এডিট ফিট করছিলাম, তো কোনো কিছু খুঁজে পাইনি। দিয়ে তোমার এডিট ফিট করে ঘুমিয়ে গেছি, আর ইনস্টাগ্রাম চেক করিনি। ইনস্টাগ্রামটা যে সকালে খুলে দেখছি ভাই 7টা থেকে 8টা ভাই মেসেজ, ঠিক আছে। তো আমার সবাইকে জেনারেলে করা থাকে, আমার প্রফেশনাল অ্যাকাউন্ট, তো প্রফেশনাল অ্যাকাউন্ট আমি সবাইকে জেনারেল করে রাখি। তো সবাই জেনারেল থাকছে, আর জেনারেল করে দেখবে মিউট হয়ে যায়। আর প্রাইমারিতে শুধু দুজনকে রেখেছি, একটা হচ্ছে দুটোই আমার দাদা, ঠিক আছে। তো দুজনকে শুধু আমি প্রাইমারিতে রেখেছি, বাকি সবাই জেনারেলে আছে। তো ওদের কথাগুলোই শুধু শুনতে পাচ্ছিলাম, প্রাইমারি কথাগুলো কোনো কিছু নোটিফিকেশনে আসেনি। তো সকালে ওটা দেখছি মেসেজ এসছে। তো সেখানে একটা ভাই মেসেজ করেছে, বলছে দাদা আমাকে কি তোমার ব্লগে নেবে? আমি বললাম অবশ্যই ভাই নেবো, কেন নেবো না। দিয়ে বলছে দাদা আমার খুব শখ, ইচ্ছা আছে ব্লগার হবো, কিন্তু অনেকে অনেক কথা বলবে, চারদিকে অনেকে অনেক কথা বলবে। দিয়ে আমি ওকে বললাম দেখ, চারদিকে লোকের তো কথাই, মানে লোকের তো এটা দায়িত্ব, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ডিউটি, কথা শোনানো, কথা বলা একে অপরকে নিয়ে। তো ওইসবে কান দিলে চলবে না, ঠিক আছে। নিজের লাইফ নিজেই বোঝাতে হবে। যদি লোকের কথা নিয়ে পড়ে থাকি তাহলে লোকের লাইফ হয়ে যাচ্ছে, তাই না, নিজের লাইফ হচ্ছে না। তবে তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে নিজের লাইফে নিজে ফোকাস করো, কারো কথা শুনতে যেও না, ঠিক আছে। নিজের লাইফ নিজে ফোকাস করো, আর মা বাবাকে খুশি রাখো, ঠিক আছে। আর কারো খুশি রাখার দরকার নেই বস, মা বাবাকে খুশি রাখো, নিজেকে খুশি রাখো। বাকি তুমি যাকে খুশি রাখতে চাইবে না, ওকে সারা জীবন তোমার খুশি রেখে যেতে হবে। তুমি আজকে কাউকে কোনো কিছু দিচ্ছ, কালকে যদি সেই জিনিসটাকে না দিতে পারো, তাহলে সে তার কাছে তুমি খারাপ হয়ে যাবে। তুমি তাকে হাজার সাহায্য করো, হাজার তার জন্য কোনো কিছু করো, ইফোর্ট দাও, কিন্তু যদি তুমি একটা জিনিস, ঠিক আছে, একবার যদি তার কাছে খারাপ হয়ে যাও, কোনো কিছু দিতে না পারো, কোনো কিছু করতে না পারো তার জন্য, জাস্ট একবার, তাহলেই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। তো আমি এটাই বলতে চাইছি, নিজের খুশিটা আগে দেখো, ঠিক আছে, নিজেকে আগে দেখো। হ্যাঁ তুমি লোককে সাহায্য করো, আমি বলবো না যে সাহায্য করবে না, সবাইকে সাহায্য করবো, তোমার দায়িত্ব হচ্ছে সাহায্য করা। কোনো কিছু ফল আশা করো না, ঠিক আছে, কাজ করে যাও, ফলের আশা কোনো কিছু করো না। ফল ঠিক যদি তোমার ভাগ্যে লেখা থাকে তুমি পেয়ে যাবে, যদি তোমার ভাগ্যে কোনো কিছু না লেখা থাকে ভাই, রক্ত দিয়ে তুমি কোনো কিছু পাবে না বস। যেমন ধরো আমি তো 1000 রিপোর্ট দিলাম, 1000 রক্ত দিলাম, 1000 রক্ত দিয়ে কোনো কিছু পাওয়া গেল না, সেরকম। খুব সুন্দর, ঠিক আছে, জাস্ট